তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। মুভির শুরুতে আমাদের দেখানো হয়েছে 1980 সাল, যেখানে ডি হ্যানিবল লেকটার একটি সঙ্গীত পরিবেশনা করেছেন। পরবর্তী দৃশ্যে ডি লেকটার তার বাদ্যযন্ত্র অতিথির জন্য একটি ডিনার পার্টির ব্যবস্থা করে, যেখানে একজন মহিলা লেকটারকে বলে যে আপনি খুব ভালো রান্না করেছেন, তুমি এটা কিভাবে করলে? যার উপর লেকটার বলেন যে আমি যদি আমার গোপন কথা বলি তাহলে তুমি খাবার খাবে না। পার্টি শেষ হওয়ার পর এসবিআই এজেন্ট উইল গ্রাহাম লেকটারের বাড়িতে আসে, যিনি খুব চালাক এজেন্ট। তিনি লেকটারের সাথে সিরিয়াল কিলারের মামলায় কাজ করেছেন, যারা মানুষকে হত্যা করে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বের করত। সে লেকটারকে বলে যে এই সিরিয়াল কিলার অবশ্যই একজন নরখাদক হতে হবে, যারা মানুষকে হত্যা করে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খায়। এই কথা শুনে লেকটার বলে যে সে রাতের খাবারের পর তার সাথে কথা বলবে। লেকটার সেখান থেকে চলে গেলে গ্রাহাম একটি বই দেখেন। যখন সে খুলবে, এটিতে মানুষের মাংস তৈরির একটি রেসিপি রয়েছে। এটা দেখে সে বুঝতে পারে সে সিরিয়াল কিলার নয়, কিন্তু লেকটার এবং তারপর লেকটার তাকে আক্রমণ করে এবং তার পেটে একটি ছুরি রাখে। গ্রাহাম সাথে সাথে একটি বন্দুক বের করে তাকে গুলি করে, যা লেকটারকে অজ্ঞান করে এবং ধরা পড়ে। এ খবর ছড়িয়ে পড়ে সর্বত্র যে গোয়েন্দা গ্রাহাম হ্যানিবল লেকটারকে ধরেছে। এই গল্প আমাদের কয়েক বছর পরে দেখানো হয়। একটি বিশেষ এজেন্ট জ্যাক ক্রোফোর্ড তার বাড়িতে আসে এবং তাকে একজন সিরিয়াল কিলারের কথা বলে যে দুটি পরিবারকে হত্যা করেছিল। এসবিআই সিরিয়াল কিলারের নাম দিয়েছে টুথ ফেয়ারি, যে তার শিকারের চোখ খুলে নেয় এবং তার দাঁত খুব ধারালো, যা থেকে সে সেগুলো খায়। ক্রোফোর্ড গ্রাহামকে সাহায্যের জন্য জিজ্ঞাসা করতে এখানে আসে, যাতে সে তদন্ত করে দাঁত পরীকে ধরতে পারে, কারণ একমাত্র তিনি তাকে ধরতে পেরেছিলেন। গ্রাহাম এইসব শুনে এবং তাকে সাহায্য করতে সম্মত হয়। সে তার স্ত্রীকে বলে যে সে শুধু তাকে তদন্তে সাহায্য করবে এবং ফিরে আসবে। পরের দিন গ্রাহাম পরিবারের বাড়িতে যায়। কে ছিলেন দাঁতপরির প্রথম শিকার, এবং সে সেখানে সব আয়না ভাঙ্গা দেখে। এটি তার কাছে প্রমাণ করে যে দাঁতপরি একটি কুসংস্কৃত মানুষ ছিল, যে তার মুখ দেখতে একদমই পছন্দ করত না। এরপরে তিনি একটি বিছানা দেখতে পান যেখানে প্রচুর রক্ত রয়েছে। তার কাছ থেকে জানতে পারে সে মিস্টার লিডসের গলা কেটেছে এবং মিসেস লিডসকে গুলি করে। এরপরে গ্রাহাম বাচ্চাদের ঘরে যায় এবং জানতে পারে যে এরপরে তিনি বাচ্চাদের ঘরে এসেছেন এবং তাদের গুলি করে, এবং বাচ্চাদের মিস্টার অ্যান্ড মিসেস লিডের বাথরুমে টেনে নিয়ে গেল এবং তাদের চোখ আয়নার ছোট টুকরা রাখুন। এখন সে ক্রোফোর্ডকে এই কথা বলে এবং ভাবতে শুরু করে তিনি মিসেস লিডের অতীত। মার্টেম রিপোর্ট দেখেন, যেখানে সে তার উরুতে পাউডার পায়, যা দেখে সে বুঝতে পারে দাঁতপরি অবশ্যই মিসেস লিডকে স্পর্শ করেছে। এরপরে তিনি মিসেস লিডের চোখে একটি আয়না রাখলেন। সে আবার মিসেস লিডের অতীত মার্টেম সম্পূর্ণ করে, যেখানে তার চোখের ভিতরের অংশে দাঁতপরির আঙ্গুলের ছাপ পাওয়া যায়। গ্রাহাম লঞ্চ নামে একজন রিপোর্টারকে খুঁজে পান, যিনি তাকে নিয়ে দুঃসংবাদ প্রকাশ করছিলেন লোকটার মামলায়। গ্রাহাম তার কলার চেপে ধরে তাকে দূরে থাকতে বলে। গ্রাহাম তাকে বলে যে এই খুনিকে ধরতে তার প্রভাসকে সাহায্য লাগবে, কারণ এ পর্যন্ত যতগুলো মামলা তিনি সমাধান করেছেন তাকে সমর্থন করেছিলেন ডি। এরপরে গ্রাহাম জেলে যায়, যেখানে প্রভাষক তাকে বলেন যে তিনি জানেন আপনি এখানে কি করতে এসেছেন। আপনি সিরিয়াল কিলার ধরতে আমার কাছে থেকে সাহায্য নিতে এসেছেন। গ্রাহাম তাকে এই মামলায় ফেল দেন। এতে প্রভাষক তাকে কটূক্তি করে বলেন যে 1 ঘন্টার মধ্যে সে ভাবলে এবং তাকে বলবে সে তাকে সাহায্য করতে চায় বা চায় না। 1 ঘন্টা পর গ্রাহাম যখন লেকটারের কাছে যায়, সে তাকে বলে যে সিরিয়াল কিলার মনে করে নারীর পুতুল হতে, এবং সে পূর্ণিমা রাতে মহিলাদের হত্যা করে, কারণ তিনি এই জিনিসটি অনেক পছন্দ করেন। সে চাঁদের রং খুব কালো এবং ভালো দেখে। একথা শুনে গ্রাহাম বেরিয়ে আসে এবং একই রিপোর্টার তার ছবি তোলে। তিনি সংবাদপত্রে প্রকাশ করেন যে গ্রাহাম ফিরে এসেছেন এবং লেকটারের সাহায্য সে দাঁতপরিকে ধরবে। পরের দিন গ্রাহাম আবার লিডসে যায়, যেখানে তিনি একটি পারিবারিক ভিডিও টেপ খুঁজে পান এবং সে তা দেখে, এবং তারপরে সে বাড়িতে যায়। টুথ ফেরারির অন্য শিকার জ্যাকবিস যেখানে অনুসন্ধান করার সময় তিনি তাদের বাড়ির বাইরে একটি গাছে এই চিহ্নটি খুঁজে পান। পরে আমরা দাঁতপরি দেখি যে তার অনেক বড় বাড়িতে থাকে, মুখে মাস্ক লাগিয়ে দেন। দাঁতপরির আসল নাম ফ্রান্সিস, এবং সে তার লকার থেকে একটি খুব বড় বই বের করে, যার প্রথম পাতায় লেখা
আছে রেড ড্রাগন। সেই বই তার ডায়েরি, যেখানে তিনি শৈশব থেকে খুন পর্যন্ত সবই লিখেছেন। ছোটবেলায় দাদি তাকে অনেক বকাঝকা করতেন কারণ তার চেহারা ছিল খুবই কুসংস্কৃত এবং তখন তার অনেক প্লাস্টিক সার্জারি করা হয়েছে যা তাকে অনেক সুন্দর দেখায়। তিনি সেই ডায়েরিতে গ্রাহামের খবর আটকে দেন। তিনি এখন জানতে পারেন যে গ্রাহাম এই ক্ষেত্রে ডক্টর লেকটারের সাথে কাজ করেছেন। পরের দিন গ্রাহাম লেকটারের কাছে যায় এবং তাকে সেই চিহ্ন দেখায় যা তিনি জ্যাক বিসের বাড়ির বাইরের একটি গাছে দেখেছিলেন। এই বিষয়ে ডি লেকটার একটি বাক্যাংশ বলেছেন যে মানুষ দুনিয়া বোঝে না, মানুষ তাদের ব্যবহার করে। ডক্টর লেকটারও তাকে বলে খুনি তার কাজে অনেক দক্ষতা অর্জন করতে চায়। সে মেয়েদের হত্যা করে যা তাকে মনে করে যে সে রেড ড্রাগন হয়ে উঠবে। পরবর্তী দৃশ্যে লেকটারের আইনজীবী তার সাথে কথা বলতে চান। তিনি তার আইনজীবীর কল সংযোগ বিচ্ছিন্ন করেন এবং মনোবিজ্ঞান বিভাগে কল করে, যেখানে সে জাল পরিচয় বলে এবং গ্রাহামের বাড়ির ঠিকানা নেয়। তারপরে আমাদের দেখানো হয় ফ্রান্সিস ডলারহাইড, যিনি একটি ফটো ল্যাবে কাজ করেন, যেখানে একটি মেয়ে রেকাকে পছন্দ করে। যে অন্ধ রাতে কাজ থেকে ফিরে সে রেকাকে তার বাড়িতে নামিয়ে দেয়। তাই রেকা তাকে কফির জন্য তার বাড়িতে ডাকে। সে তার বাড়ির ভিতরে যায় এবং ফিরে যায় কারণ সে একজন সিরিয়াল কিলার যে মানুষ হত্যা করে। কিন্তু রেকার সঙ্গে থাকতে থাকতে তিনিও রেকার প্রেমে পড়ে যান ও রেকার জন্য বদলে যাচ্ছিল। পরের দিন লেকটারের ঘরে পরিষ্কার করার সময় তিনি টয়লেট পেপারে মোড়ানো একটি চিঠি পান। এটি তাকে বলে যে লেকটার এবং দাঁতপরি চিঠির মাধ্যমে একে অপরের সাথে কথা হয়, কিন্তু সেটাও কোড ভাষায়। এফআইবি সেই কোড ভঙ্গ করে যা তাদের বলে। লেকটার দাঁতপরিকে গ্রাহামের বাড়ির ঠিকানা দিয়েছেন যাতে সে সেখানে গিয়ে তার স্ত্রী ও সন্তানকে হত্যা করতে পারে। এফবিআই তৎক্ষণাৎ গ্রাহামের বাড়িতে তার দল পাঠায় এবং সেখান থেকে তাদের উদ্ধার করে, যা তাদের জীবন বাঁচায়। তারা একটি গোপন জায়গায় রাখা হয় যেখানে তারা সম্পূর্ণ নিরাপদ। পরের দিন এফবিআই লঞ্চকে গ্রেপ্তার করে। গ্রাহাম লঞ্চ অফার করে যে যদি সে দাঁতপরি সম্পর্কে একটি খারাপ খবর প্রকাশ করে সে তাকে যেতে দেবে। তাকে দাঁতপরি সম্পর্কে খারাপ কথা বলতে বলে। পরের দিন পত্রিকায় এই খবর দেখার পর ডি ফ্রান্সিস ডলারহাইড খুব রেগে যায় এবং লঞ্চকে অপহরণ করে। সে লঞ্চকে তার বাড়িতে নিয়ে আসে এবং তাকে অনেক ভয় দেখায়। সে তার শরীর লাল ড্রাগনের একটি ট্যাটু দেখায় এবং তাকে বলে যে সে একটি লাল ড্রাগন। তিনি তাকে তার শিকারের ছবি দেখান এবং তাকে বলে যে সে তার সাথেও তাই করবে। লঞ্চ তার কাছে ক্ষমা চেয়েছে এবং তার ধারালো দাঁত দিয়ে তার মুখ কামড়ায় এবং হুইল চেয়ার সহ তার শরীর পুড়িয়ে দেয় এবং রাস্তায় ফেলে দেয়। সে তার রেকর্ড করা বিবৃতি এফআইবি পাঠায় যেখানে লঞ্চ বলেছেন যে দাঁতপরি একটি মহান লাল ড্রাগন এবং সে তার সেবা করতে চায়। পরের দিন গ্রাহাম লেকটারের কাছে যায় এবং তাকে দাঁতপরি পাঠাতে বলে যাতে সে তাকে ধরতে পারে, যার ওপর ডাক্তার লেকটার তাকে একজন লোক খুঁজে বের করতে বলেন যার মুখে অনেক অস্ত্রোপচার রয়েছে এবং তার পিঠে একটি লাল ড্রাগনের ট্যাটু রয়েছে। গ্রাহাম তাকে বলেন যে তিনি জানেন যে তার পিঠে একটি লাল ড্রাগনের ট্যাটু আছে এবং তার মুখে অস্ত্রোপচার রয়েছে। তিনি বলেন তার সম্পর্কে আরো কিছু বলতে, কিভাবে সে তার শিকার বেছে নেয়, যার উপর তাকে লেকটার ডাক্তার যার উত্তর তিনি আগেই দিয়েছিলেন কিন্তু তার কথায় পাত্তা দেননি। তাই এখন তাকে নিজেই খুঁজে বের করতে হবে। ডক্টর লেকটার ভালো খাবার এবং গানের জন্য জিজ্ঞাসা করেন। তার তথ্যের বিনিময়ে এখানে ফ্রান্সিস ডলারহাইড এবং রেকার সাথে হাসপাতালে যায় এবং রেকা তার সাথে খুব খুশি হয় এবং তার বাড়িতে যায় এবং তারা দুজনেই সেখানে অনেক সময় কাটায়। পরের দিন যখন ডলারহাইড জেগে উঠে তার ভেতরে সিরিয়াল কিলার তাকে রেকাকে হত্যা করতে বলে, কিন্তু ডলারহাইড তাকে পছন্দ করে এবং সে তার কথা শোনে না। রেকার জন্য তিনি নিজেই গুলি করতে চলেছেন। এরপরে তিনি জাদুঘরে যান এবং সেখানে দুই কর্মচারীকে হত্যা করে এবং লাল ড্রাগনের প্রাচীনতম পেইন্টিং খায়। সে এসব করে কারণ সে রেকার সাথে থাকতে চায়। শুধু রেকাই তাকে বুঝতেন এবং ভালোবাসতেন, তাই সে তার ভিতরে সিরিয়াল কিলারকে মারতে চায় লাল ড্রাগন যাতে সে রেকার সাথে থাকতে পারে। পরের দিন গ্রাহাম তা জানতে পারেন। দুই পরিবারের পারিবারিক ভিডিও একই স্টুডিওতে তৈরি করা হয়েছিল। তার তথ্যের বিনিময়ে ভালো গান উপভোগ করছেন
লেকটার। গ্রাহাম স্টুডিওতে যায়, যেখানে তিনি জানতে পারেন যে ফ্রান্সিস ডলারহাইড দাঁতের পরী, এবং সেখান থেকে তার ঠিকানা নিয়ে যায় এবং তার দলবল নিয়ে তার বাড়িতে যাওয়ার প্রস্তুতি নেয়। ডলারহাইড তার স্টুডিওতে গ্রাহামকে দেখেছেন আর সে রেকার কাছে যায়, যেখানে সে দেখে রেকা তার পুরুষ বন্ধুর সাথে কথা বলছে। যেমন তার পুরুষ বন্ধু ঘর থেকে বেরিয়ে আসে, ডলারহাইড তাকে পেটে ছুরি আঘাত করে এবং তাকে হত্যা করে। এরপরে তিনি ক্লোরোফর্ম দিয়ে রেকাকে অজ্ঞান করে দেন। সে সারা ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সে রেকাকে বলে যে সে তাকে মারতে পারবে না, কারণ সে এখনো তাকে ভালোবাসে, এবং এই বলে সে একটি শটগানের গুলি চালায় যা রেকাকে ভয় পায়, এবং তারপরে সে ডলারহাইডের মৃতদেহ স্পর্শ করে, যা তাকে বুঝতে দেয় যে ডলারহাইড মারা গেছে। সে সঙ্গে সঙ্গে পথ খুঁজে বের করে ঘর থেকে বেরিয়ে আসে। এফআইবি দলও সেখানে আসে। রেকা তাদের বলে যে ডলারহাইড নিজেকে গুলি করেছে, আর তখনই বাড়িটি বিস্ফোরিত হয় এবং গ্রাহাম তাকে বলে যে তার ভালোবাসা তাকে পরিবর্তন করেছে, এবং সেখান থেকে চলে যায়। পরের দিন গ্রাহাম তার পরিবারের সাথে সময় কাটায় এবং তার স্ত্রী মলি এবং ছেলে জোশের সাথে সৈকতের একটি বাড়িতে থাকেন। তারপর জোশ বাড়ির ভিতরে যায় কিছু পাওয়ার জন্য, কিন্তু সে বের হয় না এবং গ্রাহাম তাকে খুঁজে যায় এবং সে বাড়িতে অদ্ভুত কিছু খুঁজে পায়। ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে পোড়া বাড়িতে পাওয়া হাড়গুলো ডলারহাইডের নয়, যার মানে ডলারহাইড এখনো জীবিত। ক্রোফোর্ড তাকে বলার জন্য গ্রাহামের বাড়িতে ফোন করে। গ্রাহাম একটি ছুরি তুলে নেয় এবং জোশকে খুঁজতে থাকে। সে তার ঘরে একটি ভাঙ্গা কাজ দেখতে পায়। তারপর কলে ক্রোফোর্ড তাকে বলে যে ডলারহাইড এখনো বেঁচে আছে। গ্রাহাম জোশের ঘরে যায়, যেখানে তিনি দেখেন যে দাঁত পরী তার ছেলেকে ধরে রেখেছে। সে জানে দাঁতের পরী ছোটবেলা থেকে অনেক নির্যাতন সহ্য করেছেন। এ নিয়ে তিনি ছেলেকে বকাঝকা করে থাকেন, আর এই কথা শুনে দাঁত পরীর ছোটবেলার কথা মনে পড়ে যায়। তার দাদি তাকে যেভাবে বকাঝকা করতেন, সে শিশুটিকে রেখে গ্রাহামের কাছে যায় তাকে হত্যা করতে। তাদের অনেক ঝগড়া হয়, যার উপর গ্রাহাম দাঁত পরীকে আঘাত করে এবং জোশকে ঘরে নিয়ে যায়। তারপর মলি তাদের খুঁজতে ঘরে আসে এবং দাঁত পরী তার দিকে একটি বন্দুক নির্দেশ করে। তারপর গ্রাহাম মলিকে নিচু হতে বলে এবং তারা একে অপরের মুখোমুখি হয় এবং মারামারি শুরু করে। দুজনেই গুলিবদ্ধ হয়ে আহত হয়। গ্রাহাম মলিকে বন্দুক দেয় এবং তাকে দাঁত পরীকে হত্যা করতে বলে। মলি বন্দুক দিয়ে দাঁত পরীর কপালে গুলি করে, যা তাকে হত্যা করে। এই ঘটনার পর গ্রাহাম এফবিআই থেকে সম্পূর্ণ অবসর নেন এবং পরিবারের সাথে বসবাসের জন্য অন্য কোথাও চলে যায়। ডাক্তার লেকটার তাকে একটি চিঠি পাঠান, যেখানে তিনি তাকে ভুলে যাবেন না বলে লিখেছেন, কারণ তিনি তাকে তার মামলা সমাধানে সাহায্য করেছেন। গ্রাহাম চিঠি পড়ে শিখেছে যে লেকটার অবশ্যই দাঁত পরীকে এইসব করতে বাধ্য করেছে, যাতে সে গ্রাহামের স্ত্রী ও সন্তানদের হত্যা করতে পারে এবং লেকটার গ্রাহামের উপর তার প্রতিশোধ নিতে পারে। গ্রাহাম চিঠি পড়ার সাথে সাথে সে তা ছিঁড়ে ফেলে দেয়। এই দিয়ে ছবিটি শেষ হয়। দেখার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।